দুপুর হয়ে গেছে আর এদিকে গিন্নি খাবার বাড়ছে। তো আজকের কি কি মেনু হয়েছে দেখাবো, তার পাশাপাশি সবার কি খাওয়া হয়ে গেছে গিন্নি? ওকে, তো আজকে দেখতে পাচ্ছি এখানে 2-3 রকম মেনু আছে। ওদিকে সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে ওল মাখা হবে, ওল ভর্তা, তাই তো? এবং এদিকে কি আছে, উচ্ছে ভাজা। ওইটা কি? মানে মাছের তেল আলু দিয়ে যে চচ্চড়ির মতো করো ওই রকম। ওকে, একটু দেখাই তোমাদেরকে। এটাও কিন্তু একটা সুস্বাদু টেস্টি খাবার। এবং এদিকে দেখতে পাচ্ছি মাছের ঝোল হয়েছে। কি মাছ এখানে? পোনা মাছ, রুই বাটা মিক্স করে ঝাল, তাই তো? ঝোল। বাট কালারটা তো দেখে ভালোই লাগছে, লাল লাল পুরো। ও, এই গন্ধরাজ লেবুটা দিলে সেন্টে যেন ঘরটা পুরো একদম সেন্ট সেন্ট হয়ে গেল। আজকে ওই জিরা রাইসটা করেছে না? জিরা রাইসটা একদম ছোট ছোট ঝুরঝুরে। ভাল লাগে বেশ, মুসুর ডাল দিয়ে। হ্যাঁ, ঝুরঝুরে হয়েছে। এটা গরম গরম বেশ মুসুর ডাল হবে, গন্ধরাজ লেবু টেবু দিয়ে একটু ভাজাভুজি হবে, হালকা আলু ভাজা। মাংসের সঙ্গে খারাপ লাগে না, ভাল লাগে, ভালোই লাগে। মাছের তেল নেবে না তুমি? একটু নিয়ে দেখো, তুমি করেছো তো, একটু নাও, অল্প করে খাও। আর একটু নাও। ওই দুটো করে উঠছে। জিনিসটা দেখলে বেশ ভালো লাগে যে আজকে তুমি নিজের থেকে উচ্ছে নিয়েছো। দেখলে বেশ ভালোই লাগে। তো আজকে তোমাদের সোনু দিদি উচ্ছে খাচ্ছে। ভালো, এরকম দেখো, বলো কি বলো তো, এরকম একটু একটু করে খেতে 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 অভ্যেস হয়ে যাবে, তখন আর তেতো মনেই হবে না টোটালি। তখন আর অতটা তেতোটা লাগবে না। আলু দেবে না কিন্তু, হ্যাঁ, একটু ঝোল দেবে আর 1 পিস মাছ দেবে, যা দেবে দাও। ব্যাস, হ্যাঁ ওটাই দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ভালো, আজকের জলটা ভালো হয়েছে। 2 দিন আগে যেটা হয়েছিল, পরপর 2 দিন বৃষ্টি হয়ে আজকে একটু অন্যরকম ওয়েদার লাগছে। বলো, আজকে সকাল থেকে কি 1 ফোঁটা বৃষ্টি হয়েছিল? সকালে পড়েছিল ফোঁটা ফোঁটা, টোটালটাই রোদ্দুর, তাই তো? আজকে ঝলমলে রোদ্দুর সকালবেলায়। এইবার দেখো কত সুন্দর লাগছে, দেখো বাবারে। এবার একদম পুরো রোদটা পুরো চড়া রোদ্দুরটা এসে পড়ছে। বলো এটা কেমন রোদ বলতো? বর্ষাকালে, মানে বর্ষাকালেই ভাদ্র মাসে যেমন রোদটা পড়ে না, এক্স্যাক্টলি ওরকমই। বাবা, চড়া রোদ। তো তোমাদের যে জিনিসটা দেখাবো বলে নিয়ে এসেছি ছাদে, সেটা হচ্ছে যে দেখো, বাড়িতে রজনীগন্ধা বলতে যাচ্ছিলাম, গন্ধরাজকে, গন্ধরাজ লেবুর চারা। রজনীগন্ধা লাগালেও হয়। রজনীগন্ধার চারা ভাই নিয়ে এসছে। রজনীগন্ধা না, গন্ধরাজ লেবু, সরি। তো চারা নিয়ে এসছে, দেখো কত সুন্দর। এটা কি কলম বলেছিল? কলম নিয়ে এসছে না এমনি? হ্যাঁ বলছিল তো, কলম। কিন্তু আমার মনে হয় যে একটু ফল ধরা বা ফুল ধরা গাছ আনলে ভালো হতো। যেটা সেই তোমাদের বাড়িতে যে কিনেছিলাম নন্দকুমার থেকে, ছোট হলেও ফল ধরে থাকলে ভালো হতো। যে
বাট এটা দেখো তরতাজা একেবারে, বর্ষার জল পরে ধরেই নিয়েছে। আর এদিকে কারি পাতা গাছগুলো দেখো, কারি পাতা গাছগুলো দেখো সুন্দর ধরেছে, সুন্দর দেখো। কম বেশি সব গাছই ভালো হচ্ছে। এটাই সেদিনকে গিন্নিকে বলছিলাম যে এই কারি পাতা দিয়ে ডাল করতে, ফোড়ন যখন দেবে, কালকেই বলছিলাম, ফোড়ন যখন দেবে কারি পাতা দিয়ে দেবে ফোড়নে, দিয়ে করে একটু বেশি করে পাতা দেবে, তাহলে ফ্লেভারটা পাওয়া যাবে ভালো। খেয়ে দেখতে হবে কেমন লাগে। বর্ষাকালে থেকে শীতকালে কাজ ভালো হয়, জলে হয়ে যায়। আর ওদিকে তোমাদের সোনাদিদির কাঠ গোলাপ গাছ, গাছটা সুন্দর হয়েছে। তুলসী গাছের সব দানা হয়ে যাচ্ছে কেন গো? কি বাঁচবে বেশি দিন এরকম দানা হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যেন বয়স হয়ে গেছে অনেকগুলো, কিন্তু গাছ কিন্তু বেশি বড় না। এখানে একটা গাছ হচ্ছে, এখানেও একটা, এই যে একটা তুলসী গাছ। এই যে আচ্ছা, এই যে শুকনো দানাগুলো, এগুলো একটা কিছুতে কেটে রেখে দিলে ও শুকনো হয়েছে, ওতে দানা নেই, তুমি দেখো ঝরে পড়ে গেছে না দানা, হাওয়াতে ঝরে পড়ে যায়। এগুলোই বড় হলে তাহলে নিয়ে আবার বসাবে। হ্যাঁ আছে, ওই যে একটা আছে, ওই ট্রের ফাঁকে একটুখানি মাটি বার হচ্ছে, এই যে